দর্শনে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল মানে ফুলের বাহার, আর এই ফুলের মধ্যে সবার আগে যে নামটি মাথায় আসে তা হলো চন্দ্রমল্লিকা ফুল। কবির কথায় আছে, গানে আছে, সব কাজেতেই লাগে, সাজাতে হোক সাজতে হোক। চন্দ্রমল্লিকার পেছনে কিন্তু একটি গল্প আছে। সাধারণত চন্দ্রমল্লিকা যেহেতু শীতের ফুল, শীতকালে কি হয়, দিনের দৈর্ঘ্যটা ছোট হয় আর রাতের দৈর্ঘ্যটা বড় হয়। কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী চাষি ভাইরা এই চন্দ্রমল্লিকা ফলনে একটা নতুন পদ্ধতি ইদানিং ব্যবহার করছেন। একটা কৃত্রিম উপায় লাইটিং ব্যবহার করে একটা পদ্ধতি ফলো করছেন। আমরা সেই ব্যাপারেই কথা বলবো। আজ আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পারলঙ্কা গ্রামে। একটা চন্দ্রমল্লিকা ফুলের বাগানে রয়েছি, আর এখানে আমরা পেয়ে গেছি একজন চাষি বন্ধুকে, শরৎ কুমার দাসকে। তাকে আমরা এই পদ্ধতির ব্যাপারে জিজ্ঞাসা করব। দাদা, এই যে কৃত্রিম উপায় চন্দ্রমল্লিকার ফলন হচ্ছে, এই ব্যাপারটা সম্বন্ধে একটু বলুন। আমি গত 2 বছর চন্দ্রমল্লিকা ফুলের চাষ করতেছি। গত বছর আমি কিছুটা চাষ করি, 10 কাঠা মতো জমি, আর ওই জমিটা কিছুটা নর্মাল ভাবে কিছুটা লাইট দিয়ে চাষ করা হয়। এবং দেখলাম নর্মাল ভাবে চাষ করার পর নর্মাল ভাবে স্বাভাবিকভাবে ফুলটা ফুটে, তাতে বাজারজাত করার সময় খুব অসুবিধা হয়, কখনো বাজার বাড়া কখনো কমা হয়, তাতে ক্ষতি হয়। কিন্তু লাইট দেওয়ার ফলে লাইটে ফুলটা আমি ইচ্ছা মতো বাজারজাত করতে পারি। হয়তো বাজার খুব কম দাম, তখন আমি লাইট দিয়ে রেখে দিলাম, গিয়ে যখন বাজার উঠলো তখন আমি বাজারে বিক্রি করলাম। এতে করে খুব লাভ, লাইট সিস্টেমে খুব লাভ হয় এবং ভালো পয়সা পাওয়া যায়। এই জমিতে চাষ আপনি কতদিন ধরে করছেন, আর করতে গিয়ে আপনার কি কি অসুবিধা হচ্ছে বা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? আমি এটা নিয়ে 2 বছর চাষ করতেছি। চাষ করায় অনেক সুবিধা অসুবিধা, রোগ পোকা বা বৃষ্টি, অনেক সময় অনেক ক্ষতি হয়। আর বিশেষ করে এর ওই ধসা রোগ, গাছে পাতা চুয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া, গোড়া পচে যাওয়া, এই সমস্ত রোগের প্রচুর সমস্যা হয়। এবং ভারী বৃষ্টি হয়ে যদি গাছের গোড়ায় জল ধরে থাকে, তাতেও গাছের ক্ষতি হয়। সেই কারণে বিভিন্ন রকম আজকাল বাজারে কীটনাশক ঔষধ দিয়ে গাছকে সুরক্ষা করে রাখতে হয়। আচ্ছা, এটা তো এক প্রকার কৃত্রিম উপায়ে চন্দ্রমল্লিকার চাষ হচ্ছে। তো এই নর্মাল পদ্ধতিতে এই যে কৃত্রিম উপায়ে চাষটা হচ্ছে, এর ফলে কতটা ব্যবসাটা কতটা লাভজনক হচ্ছে? নর্মাল পদ্ধতিতে আমার যা লাভ হয়, এই লাইট দিয়ে কৃত্রিম পদ্ধতি এনে প্রায় তার দ্বিগুণ লাভ হয়। যেমন ধরুন 1 বিঘা চন্দ্রমল্লিকা চাষ করতে নর্মাল পদ্ধতিতে 2 লক্ষ টাকা খরচ হয়, 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু ওইটা কৃত্রিম পদ্ধতি আসার ফলে ওটা প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম হয়। কৃষক বন্ধুরা, আপনারা শুনলেন যে এখানকারই একজন বন্ধু বললেন, কৃষক বন্ধু বললেন যে তিনি মাত্র 1 বিঘা জমিতে 3 লক্ষ টাকা লাভ করেছেন এই কৃত্রিম উপায়ে চন্দ্রমল্লিকা চাষ করে। আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে এই পদ্ধতি অবলম্বন করবেন, কিন্তু কিভাবে, সঠিক পদ্ধতিটা কি, সেটাই আমরা জানবো। আমরা এখানে পেয়ে গেছি পাঁশকুড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর বিবেকানন্দ মোহান্তি মহাশয়কে। তার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব চন্দ্রমল্লিকা ফুলের এই কৃত্রিম উপায়ে চন্দ্রমল্লিকা ফলনের সঠিক পদ্ধতিটি ঠিক কি। চন্দ্রমল্লিকা সাধারণত শর্ট প্ল্যান্ট, যদি ঘুরিয়ে বলা যায় সেটা হচ্ছে লং নাইট প্ল্যান্ট। চন্দ্রমল্লিকার ফুল ফুটতে গেলে দিনের বেলায় আমার দৈর্ঘ্যটা ছোট হতে হবে, রাত্রিবেলায় দৈর্ঘ্যটা বড় হতে হবে। কিন্তু এটা হচ্ছে নর্মাল পদ্ধতিতে যদি চাষবাস করি বা প্রাকৃতিক অবস্থায় যদি চন্দ্রমল্লিকা চাষ হয়, তাহলে এভাবেই চন্দ্রমল্লিকা চাষ হয়ে থাকে। তাই শীতকালেই আমরা চন্দ্রমল্লিকা চাষ করে থাকি এবং শীতকালেই ফুলটা ফুটে থাকে। কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী যদি ফুল ফোটাতে হয়
হয়, তাহলে আমাদেরকে আর্টিফিশিয়াল কিছু আলোর ব্যবস্থা করতে হবে যাতে দিনের দৈর্ঘ্যটা বড় হয়ে যায়। সেই জন্য চাষি ভাইরা এখানে বিভিন্ন ধরনের ল্যাম্প বা লাইট, আর্টিফিশিয়াল লাইট ওনারা ইউজ করছেন যাতে দিনের দৈর্ঘ্যটা বড় হয়ে যায়, রাতের দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়। আমরা জানি যে কোনো গাছের পাতাতে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল হচ্ছে সূর্যের আলো শোষণ করে। সুতরাং এই ক্লোরোফিলের মধ্যে একটা উপাদান আছে ফাইটোক্রোম বলে। সেই ফাইটোক্রোমের আবার দুটো উপাদান আছে যেটা মেনলি লাইট শোষণ করে, সেটা হচ্ছে ফাইটোক্রোম রেড বা পিআর বলা হয়, অথবা আরেকটা আছে পিএফআর, ফাইটোক্রোম ফার রেড। সাধারণত দিনের বেলায় এই যে দুটো উপাদান ফাইটোক্রোমের পিআর এবং পিএফআর, এই দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে নিজেরা নিজেদের অবস্থান চেঞ্জ করে ফেলতে পারেন, অটোমেটিক্যালি পারে। সুতরাং যখন দিনের বেলায় নর্মাল সূর্যালোক থাকে তখন ফাইটোক্রোমের মধ্যে পিআর এই কন্ডিশনটা থাকে এবং নর্মাল যে সূর্য আলো সেই পিআর শোষণ করতে পারে। যখনই সূর্য ঢলে যায় তখনই পিএফআরটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে ফার রেড, সেই সূর্যের যে ফার রেড লাল রশ্মি সেটা শোষণ করতে পারে তখন পিএফআর। কিন্তু যেই আবার সূর্যটা একদম ডুবে যায়, অন্ধকার চলে আসে, অটোমেটিক্যালি পিএফআর থেকে পিআর ফর্মে আবার ফাইটোক্রোমটা চলে আসে। এই পিআর ফর্মটা হচ্ছে মেন, কারণ এই পিআর ফর্মটাই গাছের ফুল ফোটাতে সাহায্য করে। আমরা যদি নর্মাল কন্ডিশনে চন্দ্রমল্লিকা চাষ করে থাকি, রাত্রিবেলায় পিআর ফর্মটাতে জন্যই একটা হরমোন নিঃসৃত হয় গাছে, সেটাকে ফ্লোরিজেন বলে। সেই ফ্লোরিজেন হরমোনটাই কিন্তু ফুল ফুটতে সাহায্য করে গাছে। সুতরাং যদি নর্মাল পদ্ধতিতে আমরা চাষ করি তাহলে এই নর্মাল ফ্লোরিজেন নর্মাল পদ্ধতিতে ফুল ফুটিয়ে দেবে, রাত হয়ে যাবে, মানে রাতের দৈর্ঘ্য বড় হয়ে যাবে। কিন্তু এখন আর্টিফিশিয়াল লাইট দেওয়ার ফলে এই যে আর কন্ডিশনটা সেটা আর থাকছে না, অটোমেটিক্যালি আলো পাওয়ার সঙ্গে সঙ্গে পিএফআর ফর্মে চলে আসছে। সুতরাং এই যে ফ্লোরিজেন যেটা প্রোডাকশন হতো ন্যাচারালি, সেটা কিন্তু আর্টিফিশিয়ালি আর হয় না। সুতরাং ফুল আর ফুটতে পারে না। এই জন্য যতদিন আমরা এই লাইটটা জ্বালাবো ততদিন কিন্তু পিছিয়ে যায়। তার কাটাতে 3 থেকে 4টে বাল্বের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা দেখেছি যে এই বাল্ব ব্যবহার করলে ফুল ফুটতে হয়তো দেরি হবে, কিন্তু খরচটা, ইলেকট্রিসিটির যে খরচ, সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেই জন্য আমরা এখন চাষি ভাইদের মধ্যে সিএফএল যে ল্যাম্প, 23 ওয়াটের সিএফএল ল্যাম্প আমরা ইন্ট্রোডিউস করিয়েছি, ওনারা সেগুলো ব্যবহার করছেন এবং তার ফলে অনেকটা কম খরচে চাষি ভাইরা উৎপাদন করতে পারছেন বাজারের চাহিদা অনুযায়ী ফুল। এছাড়া বাজারে এখন এলইডি ল্যাম্প চলে এসছে, যদি 6 ওয়াটের এলইডি ল্যাম্প, বিশেষ করে যারা যে এলইডি ল্যাম্পগুলো লাল আলো ইমিট করতে পারে, সেই এলইডি ল্যাম্পগুলো যদি লাগাতে পারেন তাহলে এই যে আমরা চাষিভাইরা 5 থেকে 6 ঘন্টা রাত্রিবেলা আলো জ্বালান, সেটা এতক্ষণ জ্বালাতে হয় না, 2 ঘন্টা জ্বালালেই কিন্তু নর্মাল বাল্বের থেকে একই এফেক্ট পাওয়া যাবে, বরং আলোর ইলেকট্রিসিটির যে খরচ তার 1/10 হয়ে যাবে, সিএফএল এর থেকেও 1/10 হয়ে যাবে। শুধু একটাই চাষিদের প্রথম ইনভেস্টমেন্টটা, যেহেতু এলইডি ল্যাম্পের একটু দাম বেশি সেই জন্য একটু ইনভেস্টমেন্টটা বেশি হবে, কিন্তু এলইডি ল্যাম্প কাটেও খুব কম, অনেক বছর থাকবে। সুতরাং চাষিরা যদি বছরের পর বছর এলইডি ল্যাম্প দিয়ে চাষ করেন তাহলে সেকেন্ড বছর থেকে কিন্তু নর্মাল সিএফএল ল্যাম্পের থেকেও কিন্তু আরো বেশি চাষের লাভের সম্মুখীন হবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে যে যদি ভালোভাবে এই চাষটা করতে হয় তাহলে কিভাবে, কি সঠিক পদ্ধতি লাগবে, কি পরিচর্যা লাগবে, আর তার সঙ্গে সঙ্গে রোগ পোকা থেকে নিয়ন্ত্রণ পাওয়ার জন্য কি পরিচর্যা লাগবে এটার জন্য? যেসব চাষিরা চন্দ্রমল্লিকার চাষ করছেন বা করতে চলেছেন তারা যদি জল নিকাশি যুক্ত বেলে দোআঁশ মাটিতে চাষ করেন খুবই ভালো হয় চন্দ্রমল্লিকার চাষ, এবং তাতে জৈব পদার্থ বা জৈব সার যত বেশি দেবেন ততই ফুলের কোয়ালিটি ভালো হবে। এবং মাটির পিএইচটাও শোধন করে নিতে হবে, যদি পিএইচ কম থাকে তাহলে চুন দিয়ে অবশ্যই শোধন করে নিতে হবে। এছাড়া জৈব পদার্থ বারবার আমরা বলছি জৈব পদার্থ অবশ্যই ইউজ করতে হবে যদি জমি এবং গাছের ফলন ভালো পেতে হয়। এছাড়া নর্মাল যেরকম পদ্ধতিতে আমরা চাষবাস করি, রাসায়নিক সার দিয়ে চাষ করি, রাসায়নিক সারের পরিমাণটা ধীরে ধীরে কমাতে হবে এবং জৈব সারের পরিমাণটা বাড়াতে হবে, এবং তবেই দেখা যাবে যে যেরকম মাটিও সুস্থ থাকবে, গাছও সেরকম ভালো হবে। এবং জল নিকাশি ব্যবস্থা অবশ্যই বেশি করতে হবে, যদিও এটা শীতকালীন ফসল, কিন্তু যদি প্রাকৃতিক কোনো দুর্যোগের ফলে বাইচান্স বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু যাতে জল নিকাশি ব্যবস্থাকে এটা চাষিকে লক্ষ্য রাখতে হবে। রোগ পোকার ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে যে কিছু গোড়া পচা এবং পাতা পচা রোগ হয়, গাছের তলার দিক থেকে পাতাটা পচে পচে উপর দিকে চলে আসছে, এটাই হচ্ছে মেন রোগ চন্দ্রমল্লিকার। তার জন্য চাষি ভাইরা যে কোনো বাজারে যে ওষুধ যেগুলো ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস, যেগুলো বাজারে যে ওষুধ সেগুলো জমি তৈরি করার সময় বিঘে প্রতি 1.5 কেজি করে দিতে পারেন, অথবা রোগ আসার পরেও 5 গ্রাম প্রতি লিটার জলেগুলো চাষি ভাইরা স্প্রে করতে পারেন। এছাড়া বাজারে বহু কেমিক্যাল ওষুধ আছে, সেই কেমিক্যাল ওষুধটাও চাষি ভাইরা ব্যবহার করতে পারেন। এছাড়া চাষি ভাইরা খুব সহজে এবং ভালো কোয়ালিটির গাছ পেতে গেলে
আরেকটা উপায় অবলম্বন করতে পারেন, যদি কারো বাড়িতে দেশি গরু থাকে তাহলে দেশি গরুর গোবর 10 কেজি, দেশি গরুর মূত্র 5 থেকে 10 লিটার এবং যে কোনো ডালের বেসন, বিশেষ করে খেসারির ডালের বেসন সব থেকে কম দাম, সুতরাং ওই ডালের বেসন 2 কেজি, যে কোনো গুড় 2 কেজি, 200 লিটার জল 1 একর জায়গার জন্য যদি ব্যবহার করেন এবং তাই এই সমস্ত জিনিসপত্রগুলো যদি এক জায়গায় কোনো গর্ত করে বা কোনো পাত্রে ভিজিয়ে রাখেন সারা রাত, 4 থেকে 5 দিন ভেজাতে হবে এবং কাঠি দিয়ে সকাল দুপুর সন্ধ্যে ভালো করে নেড়ে দিতে হবে। তাহলে একটা ভালো সলিউশন তৈরি হয়ে যায় এবং সলিউশনটা গাছে লাগানোর 21 দিন পর থেকে 20 দিন বাদে বাদে যদি চাষি ভাইরা ফুল ফোটা অব্দি দিয়ে থাকেন তাহলে রোগ পোকাও যেরকম কম হবে, গাছের গ্রোথও সেরকম ভালো হবে এবং কোয়ালিটি প্রোডাকশনও হবে। সুতরাং এই যদি সামান্য একটু যদি কষ্ট করে চাষি ভাইরা করতে পারেন, কিন্তু খুবই কম খরচে অনেক সুস্থ সবল গাছ এবং অনেক কোয়ালিটিপূর্ণ ফুলও সেরকম উৎপাদন করতে পারবেন। কৃত্রিম পদ্ধতিতে লাইট দিয়ে চাষের ক্ষেত্রে কোনো চন্দ্রমল্লিকার কি কোনো স্পেশাল জাত আছে যেটা আর কি এই পদ্ধতি অবলম্বন করে ভালো ফলন হবে? সাধারণত যেসব জাতের চাষ আমাদের চন্দ্রমল্লিকা এখানে হয়ে থাকে আমাদের ব্লকে, সাধারণত সেগুলোতে সবই লাইট দিয়ে করা যায়। একমাত্র পম্পম যে ভ্যারাইটিটা আছে ছোট জাতের, সেটাতে হয় না, লাইট আর্টিফিশিয়াল লাইট দিয়ে হয় না। এছাড়া নর্মাল চাষগুলোর মধ্যে স্নোবল এবং স্টার সব থেকে ভালো প্রোডাকশন দেয়, কারণ এর লাইটের অ্যাবজর্ব করার ক্ষমতা এই দুটোর জাতের সব থেকে বেশি। সুতরাং এবং ফ্লোরিজেন যে প্রোডাকশন করার ক্ষমতা এই দুটোর খুব ফ্লেক্সিবল বলে লাইট আর্টিফিশিয়াল লাইট দিয়ে খুব সহজেই এই দুটো জাতের মধ্যে কিন্তু আমরা চাষ করতে পারি, তাই মানে সময় উপযোগী ফসল উৎপাদন করতে পারি। চাষি বন্ধুরা, আপনারা তাহলে শুনলেন, আমরা চাষি বন্ধুর সাথেও কথা বললাম এবং বিশেষজ্ঞের সাথেও কথা বললাম যে আপনারাও যদি বাজারের চাহিদা মতন কৃত্রিম উপায়ে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করে চলুন, তাহলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং আরো বেশি লাভের মুখ দেখবেন।